দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিনিশপুর গ্রাম পঞ্চায়েতের দওঘাট দুর্গাপুর এলাকার পরিযায়ী শ্রমিক অজয় দাসের রহস্য মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ভিন রাজ্যে কাজে যাওয়ার পথে মৃত্যু হওয়া অজয়ের দেহ রবিবার সকালে গ্রামে পৌঁছাতেই উত্তেজিত গ্রামবাসীরা প্রতিবেশী ঠিকাদারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিবারের অভিযোগ, অজয়কে খুন করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী ঠিকাদার মানিক দাস, মন দাস ও তাদের বাবা ফটিক দাসের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা অমল দাস। আমার ছেলে আসে বললো যে মা ভোট দিতে আসছে, আবার শিলিগুড়ি যাবো, করছে তাহলে যা। তারপরে এই আমার হলো বোনের মাথা দাসে বসে থাকে, আমার ছেলে আসে বলিছে যে মানিক, তাই করছে যে মা মানিক আমি তোর 26,000 টাকা পাবো, 26,000 টাকা দিবে, আমি হলে ওই জায়গা যাবো। না বাবা যাস না, ওরা দেয়নি কেউ 26,000 টাকা, চাবো না। একদিনকে ঝগড়া করেছে, গিয়েছিল একবার, গিয়েছিল কাজে, একবার গিয়েছিল, 1 বছর থাকে আসছে 26,000 টাকা পাওয়া। কত মা মানিক দা টাকা দিবে, 26,000 টাকা যাবো। কত বোনের হলে মেয়ে হচ্ছে, অন্নপ্রাশন হবে, তাহলে টাকার তো দরকার, যাই। যাস না, ওর বাবাও মানা করলে যাস না। তাই আমি হলে ভাতটা রান্না করে ভাত খাতে বললাম, খালো না। কথা আমি একবারও যাওয়ার সময় খাবো। ওই ছাগল নিয়ে চলে গেছে, ঘুমাচ্ছে, ঘুমের থেকে ডাকে নিয়ে চলে গেছে। আমার 2 জন দেখবে, সুস্মিতার মা। ভালো করে বলো, কে ডেকে নিয়ে গেছে, কি হয়েছিল? হয়েছিল কি, আমার সঙ্গেই গেছে আর কি, গাড়ির থেকেই গেছে, কিন্তু হাওড়া যায় এক ট্রেনেই চলে গেছি, করমণ্ডল। তা আমার টিকিট তো আমার কাছে আছে, ওর টিকিট আছে কি না আছে, মনে করেন যে ওই বিজয়গড়ার কাছাকাছি যায়, মানে বিজয়গড়া যায়, ওই নামবে গেছে, আমি তো ঘুম গেছি। ওই টাইমে আইসে মানে টিটি আবার টিকিট আমি আবার দেখালাম। তারপরে জিজ্ঞাসা করলাম ছেলেগুলা যে আমার এই পাশে যে ছেলেটা আসলো আমার সঙ্গে যে আসলো, তাহলে গেল কোথায়? হয়তো নামবে চলে গেল একটু। আমি করছি যে এটা কোন স্টেশন? তো কি এটা বিজয়গড়া নামবে চলে গেল। তখন তো আমি মানে আমার কাছে তো ওর নাম্বার নাই, কিছু নাই। এই তো এই বাড়িতে সেটা জানিয়েছিলেন? বাড়িতে না, ওখানে কিন্তু আমার তো ফোন নাম্বার নাই, তাও ফোন করেছিলাম আমার ইয়াকে, বাড়িয়ালিগুলো। তো আবার আছে কাটোয়া, আসতে পারে নাই সেদিন। একই ট্রেনে গেছিলেন, আপনার কাছে টিকিট ছিল, ওর কাছে টিকিট ছিল কিনা জানেন না? কেমন একটা বিষয় হলো না? আমি তো, আপনি তো নিয়ে যাচ্ছিলেন তো ওকে। আমি তো আমার টিকিটটা আমি কাটিছি, ওর এখন ওর কাছে আছে কি না আছে টিকিট আমি তো সেটা জানি না। না, আপনি তো নিয়ে যাচ্ছিলেন, তো ওর কাছে টিকিট আছে কি না আছে, একই ট্রেনে বসে সেটা মানে সেটা কি ওর করে? কাছে তো টিকিটই পাই নাই তো, মানে টিকিট ছিল না, টিকিট ছাড়া যাচ্ছিল। হ্যাঁ, উনি তো আপনার সঙ্গে যাচ্ছিল, যেটা অভিযোগ। এসছিল তো ঠিকই আছে, তো আমার টিকিটটা আমি কাটিছি। আপনার টিকিট কেটেছেন সব ঠিক, আপনি ঠিকাদার হিসাবে তাকে নিয়ে যাচ্ছিলেন কাজে। আমি তো ঠিকাদার না, আপনার ছেলে তো ঠিকাদার, আপনি তো সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। নয়, ওখানকারই চিন্নাইয়ের এক ঠিকাদার। তাহলে আপনি নিয়ে যাচ্ছিলেন না? কার আন্ডারে যাচ্ছিল? আম্বু যাচ্ছিল। আপনি নিয়ে যাচ্ছিলেন না। তারপর মানে কি হলো? মানে এরা তো বাড়ির লোক বলছে যে তাকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক, কারণ আপনি বা আপনার ছেলে কারোর সঙ্গে কারো কথা মিলছে না। কি তাহলে বলবেন সেটা? আমি তো সেইটুকুই জানি, আমি তো ঘুমেই ছিলাম। বাড়ির লোক বলছে যে আপনি এই ঘটনাটি প্রায় 1 দিন পর জানিয়েছেন, সোমবারের ঘটনা, মঙ্গলবার আপনি জানিয়েছেন। পরে আমি ফোন নাম্বার নিয়ে ফোন করি, সেটা তো মঙ্গলবার জানিয়েছেন বললো বাড়ির। মঙ্গলবারে আসিছে এখানে, সেদিন ভোটের জন্য আসতে পারে না। তাহলে কি হয়েছিল, মানে কি মনে করছেন আপনি, কিভাবে মারা গেল? ওটা তো ওখানকার পুলিশে করছে যে ওটা ট্রেনের তো অন্য ওই স্টেশনে যায়, ওই রকম হয়ে গেছে পরে, মানে একটা পা ভেঙে গেছে আর মাথা লাগিয়েছে। আপনারা দুজনেই গেছিলেন না আরো কেউ ছিল সঙ্গে? না, দুজনে গেছিলেন। আপনার যার কোথায় ছিল? চেন্নাইতে। পরিবার যেটা দাবি করছে আপনি নিয়ে গেছেন এবং আপনার ছেলে আন্ডারেই কাজ করার জন্য গেছিল। এখন গিয়েছি ঠিকই আছে, আমার ছেলের না, আমার ছেলে ওখানে কাজ করে ওই ঠিকাদারে, ওর নাম হলো আম্বু। আমার বন্ধু হয়, ঠিক আছে। আমি শিলিগুড়িতে আসছি, একসাথে কাজ করতাম আমরা, 10-12 বছর একসাথে কাজ করছি, ঠিক আছে।
ও যাচ্ছে শিলিগুড়ি থেকে এখানে বাড়িতে আসছে ভোটের পরে। তারপরে তো চেন্নাই গেছে। চেন্নাই যাওয়ার পরে মার্ডার হয়ে গেল। ওখানে এখানকার লোকই মারে ফেললো। আমাদের সে শিলিগুড়িতে এত বছর ছিল, কোনো প্রবলেম হয়নি। আমরা একসাথে 12 বছর কাজ করছি দাদা, 12-13 বছর কাজ করছি, ঠিক আছে। কেন খুন করলো তুমি মনে করো? কেন করলো আমি তো ওগুলো জানি না, বুঝলা, কিন্তু যা করছে খুব খারাপ করছে, আমি তো ওগুলো জানি না। যদিও অভিযুক্ত ফটিক দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে অজয় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। ভোটের জন্য বাড়ি এসে গত 3 মে ফের কর্মস্থলে রওনা দেন। পরিবারের দাবি সোমবার দুপুরে ফোনে তিনি নিরাপদে পৌঁছানোর কথা জানান, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওঙ্গল থানা পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর দেয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।